এই যে দেখেন ভাই, বড়লোক ভাই হলে কি হবে, মন কিন্তু অনেক ছোট, আর গরিব ভাই হলে কি হবে, তার মনটা কিন্তু অনেক বড়। ভাই দরজা খুলে দেখতে পেলো তার বোন। আরে বোন তুই? হ্যাঁ দাদা, তুমি তো আমাকে ভুলে গিয়েছো। আমি কিন্তু ভুলিনি, আমি ঠিকই চলে আসি। আচ্ছা দারুণ করছিস, আস ভেতর আয়, তোর সাথে গল্প হবে। ঠিক আছে, বৌদি কই? বৌদিকে যে দেখছি না। আরে বৌদি কোথায়? বৌদি তো গেছে ওর বাপের বাড়ি। আচ্ছা বোন এবার বল, বরদাদার কোনা গেছিলি? আরে কি যাবো ওর কোনা, ওর ঘরে কোনো তো ফ্যানই নেই, এসি তো দূরের কথা, তোমার রুমে দেখো কতটা এসি, কি ঠান্ডা বাতাস। ভাই অনেকটাই খুশি। আর হ্যাঁ, ওই ছোট লোকের ঘরে কি যাওয়া যায়? ছি, বিচ্ছিরি গন্ধ, এর ভিতর থাকা যায়? ও তাহলে কি করবি? আর কি করব, তোকে এখানে ডেকে আন, ওকে এভাবেই দিয়ে এখান থেকে বিদায় করে দিই, কারণ রাখি বান্ধার তো দরকার যেহেতু ভাই। তখন ভাই তার ভাইকে ফোন দিল। আচ্ছা ভাই একটু ভেতরে আয় তো, আমার বোন আসছে তোর সাথে একটু দেখা করবে, আজকে রাখি বন্ধনের দিন তো। আচ্ছা ভাই কি বললো? ও বললো আসতেছে আর কি। আচ্ছা ঠিক আছে, এই ফাঁকে তোকে রাখিটা পরিয়ে দিই, আবার ও দেখলে তো আবার কেমন জানে, বুঝিস না। ঠিক আছে দে দিদি, রাখিটা তাহলে আমাকে আগে বেঁধে দে। তখন সে বড়লোক ভাইকে রাখি বেঁধে দিচ্ছে তার বোন, আর বলল কি দারুণ, এর ভিতরেই তার ভাই চলে আসছে, বড় ভাই, যে কিনা একদম গরিব। এসে গেছো? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, তাহলে আমার বাসায় গেলি না কেন? কি যাব, তোর বাসায় তো গরম, আর এই বাসায় দেখ কতটা এসি, আর বসতে কতটা আরাম। যাই হোক এই গল্পটা বাদ দেই, এবার তোর রাখিটা বেঁধে দেই ঝটপট, তারপর যা তোর কাজ তুই কর। এই বলে ধুরছাই করে তার রাখিটা পরিয়ে দিল, কিন্তু ভালো মনে না, মুখে ধুরছাই ঘৃণা। আচ্ছা ভাই আমার পাওনাটা দাও এবার তাড়াতাড়ি। ঝটপট করে 500 টাকা বের করে দিল বড়লোক ভাই, আর গরিব ভাই দেখে অবাক হয়ে গেল। তখন বোনের মুখে তেমন হাসি নেই। দাও এবার তুমি কি এনেছো দেখি। তখন বোন ভাবলো বড়লোক ভাই দিল 500 টাকা, ও দিবে কয় টাকা? 5 টাকা। তখনই দেখতে পেলো দামি শাড়ি এবং দামি জামা, কারণ একটা হচ্ছে তার বোনের জন্য, আর এই জামাটা হচ্ছে আমার দুলা ভাইয়ের জন্য, এটা দিস। আর হ্যাঁ, এই সোনাটুকু রাখ, এটুক তোর ভাবি দিয়েছে তোকে। দাদা এত সোনা মানে তুমি আমার জন্য এনেছো? হ্যাঁ, শুধু তোর জন্য না, তোর মেয়ের জন্য এনেছি, এটা রাখ। তখন বোন অনেক খুশি হয়ে গেল, কারণ সে কল্পনাও করতে পারে নাই গরিব দাদা তাকে এতটা গিফট দিবে। বড়লোক ভাইয়ের দিকে তাকিয়ে তখন তার মুখটা চেঞ্জ হয়ে গেল। আচ্ছা বোন আমি আসি, তুই তো যাবি না আমার বাড়িতে, আর কি করার। না 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 দাদা, আমি যাব, আমি অবশ্যই যাব তোমার সাথে, তোমার বাড়িতে না গেলে কি হয়। তখন বড়লোক ভাই বোনকে আদর করতেছে, বোন তুমি এখানে থেকে যাও, কয়েকদিন বেড়ায় যাও। তখন সেই বোনটাই মুহূর্তে চেঞ্জ, না দাদা আমি দাদার সাথে যাব, আমি ওর বাড়ি থেকে বেড়াতে যাব, আমি এখন থেকে আসি একটু, আমি ওর বাসা থেকে ঘুরে যাব। ভাই ধনী হোক আর গরিব হোক,